কি এটা সুকুমারদের বলতে চাচ্ছিলাম, সুকুমার এর জন্য কটা মাছ হয়। উফ, বৌনির মাছটাই তো একদম পুরো রাজা মাছ। হ্যাঁ, আগে ধরে নাও। ওই লেজ তুললো, ওই 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 আস্তে আস্তে উপরে উঠতেছে। এই গিট কমপ্লিট হচ্ছে, কিন্তু একদম মাথা বন্ধ চলে যাবে। নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন এই শীতকালের সকাল, সুন্দর লাগছে নদীর পাড়, বিদ্যাধরী নদীর পাড়। আর এখন কিন্তু ফুল মরানির গুণ চলছে। জলের টান অনেক কম থাকে, কখন জ্বর হয় কখন ভাটা হয় ঠিকঠাক কিন্তু বোঝা যায় না। যাই হোক, এই মরানিতে কিন্তু দু একটা বড় মাছের আশা থাকে, জলের টান কম থাকে, ওর জন্যই বড় মাছের আশা। আমরা কিন্তু আজকে 400 বড়শি সাজিয়ে নিয়ে যাচ্ছি, দেখি আজকে দু একটা বড় মাছ ধরে নিয়ে আসতে পারে নাকি। আমাদের সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ও সুকুমার দা, আসো আসো, ঢিলা দাও দেখি, উঠি নৌকায়। এখন কিন্তু এখানে মাছ ধরা চলছে। বলছি, মাছ হচ্ছে? আমাদের কিন্তু এ পাশে 200 বড়শি কমপ্লিট করা, আর এই যে পাশে 100 হয়েছে সবে। বন্ধুরা, নৌকায় উঠে গেছি, আর এবার আমাদের নৌকাও ছেড়ে দিয়েছি, একদম ওই মাথার দিকে যাব। ওখানে গিয়ে কিন্তু আমরা বসে ফেলবো আজকে, আমাদের সঙ্গে থাকবেন। আর আমরা কিন্তু যাচ্ছিলাম সামনের দিকে, এইখানে কি একটা ভাসছে দাদা দেখার জন্য আবার নৌকা ঘোরালো। সুকুমারদা কিন্তু কাদায় নেমে গেল, কারণ এখানে কিছু চার কম আছে আমাদের বড়শির জন্য। এই খালের মুখটা একটু জাল ফেলে তারপর আবার সামনের দিকে যাব। মাছ কিন্তু ভালো হয়নি, দুটো চিংড়ি মাছ পড়েছে। মাছ কিন্তু এই যে 50টা বছর মতো হবে টোটাল। চলো উঠে এসো। হাই বন্ধু, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, ভালো থাকবেন। আমাদের এই দোন পড়ছে, এখন এই 200 বড়শি গাঁথা হয়ে গেছে, 200 বড়শি ফেলা হচ্ছে। আর এই পাশে খুব কুলতে কুলতে মারবো দাজনা মাছের জন্য। আর এই বড়শিটা, এই বড়শিটা এর পরে মারা হবে না, এখান থেকে বসা দেবো তো একদম খুলতে খুলতে। ছুরি বুড়ি এক ঝুড়ি। আজকে ফুল মরানির গুণ, বড় মাছ ধরতে হবে। এই কিন্তু আমাদের গ্রাফি বসলো, লাঠিটা দিয়ে দাও এই পাশে। সুকুমারটা কিন্তু এক হাত প্রচুর কষ্ট হয়, কারণ এক হাতে সব কিছু করা লাগে। প্রচণ্ড উত্তরে হাওয়া, তার ভিতরে কিন্তু আমাদের এই যে বড়শি পড়ছে। নৌকা মোটে উপরে উঠতে পারছে না, এত উত্তরে হাওয়া। তুলে চলে যে আমরা কিন্তু বড়শি ফেলতে ফেলতে ওই উপরের দিকে উঠছি। জল কিন্তু প্রচণ্ড নীল, আর বেশিরভাগ কিন্তু এখানে চিংড়ি মাছ দেওয়া আছে, মানে একটা চিংড়ি একটা গাবদানা। ওইদিকে আর মারা জায়গা নেই, সব জাল শেষ করে দিয়েছে। আজকে কিন্তু প্রচণ্ড চিংড়ি মাছের চাপ বেশি, সবাই জাল খাওয়াতে এসছে। অনেক লোকের সাথে দেখা হলো আজকে নদীর পাড়ে। আমাদের কিন্তু আর অল্প কিছু বড়শি বাকি আছে। তোমাদের তাহলে 200 শেষ, আবার কি ওই মাথা উঠবো? এইখানে এই যে শোলটা ভাইতেছে, এই শোলটা কি বন্ধুরা, আমরা এখন এই সেট গাঁথবো, গাঁথার পরে এই সেটটা ফেলে দেবো। এই সরাসরি ফেলবা তো পুরো একদম? হ্যাঁ, এই সরাসরি ফেলবো। আমাদের এই চারা এই বের করছে, হাফ গাঁথা আছে আর হাফ গাঁথতে বাকি আছে। ওগুলো তো ধরে নিয়ে আসলাম এক্ষুনি, টাটকা টাটকা চারা। এগুলো দিয়ে দেবো না? চারা ছিল কিন্তু তাও সুমাদা করা চারা ধরলো। আমাদের কিন্তু চারা গাঁথা কমপ্লিট, এক যে 100 বাকি ছিল, এবারে এইটাই ফেলতে যাবো।
বন্ধুরা আমার এই দোন এখন ফেলানো শুরু করছি। এই পুরি পুরি আর ধরি। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আমাদের গ্রাফিও বসলো। উত্তরে হাওয়া আর নদী কিন্তু পুরো একদম উত্তাল, প্রচণ্ড ঢেউ হচ্ছে আজকে। এই শীতকালে সচরাচর এমন ঢেউ হয় না, ভালোই ঢেউ হচ্ছে। আর এই পাশ থেকে কিন্তু আমাদের সমস্ত বসে পড়ছে। দুলো চলে আসি দাদা, একটা মোটামুটি ভালোই স্পিডে বসি পড়ছে। আমাদের কিন্তু আর অল্প কটা বসে বাকি আছে, একদম আস্তে আস্তে বসে পড়ছে। নৌকা মোটে যাচ্ছে না সামনের দিকে। আসো দা আসো। এই শেষ, চলে গেল ওটাও। চলো বন্ধুরা, আমাদের কিন্তু সমস্ত বড়শি পাতা হয়ে গেছে। আর সুকুমার দা একটা হাঁসুদ ফেললো এখানে। আমরা ঘন্টা 2 পরে আমাদের সমস্ত বড়শি তুলতে যাবো, আমাদের সঙ্গে থাকবেন। সুকুমার দা আসো, ভিতরে আসো, একটু টিফিন টিফিন করে দেখি। মরানিতে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে রাখছে, আবার বোনের সময় জাল দেবে বলে। আমাদের কিন্তু এবার হাঁসুদ টানা হচ্ছে, আমরা বড়শি তুলতে যাবো। দাদু চলে এসছে আমাদের পাশে। দাদু, দাদুর নৌকাটা কিন্তু বেশ ভালো। দাদু তোমার নৌকাটা বেশ ভালো, সুন্দর নৌকা। রাত্রি পাড়া জাল টানবা নাকি না এই গনে টানবা? এই গনে শেষ হয়ে গেছে। আবার সামনের গনে? সামনের গনে। আচ্ছা যাও তুমি। আচ্ছা খুলে দেবো। বন্ধুরা আমরা কিন্তু এবার যাচ্ছি আমাদের বড়শি তুলতে। একদম কানা থেকে একটা বড়শি দেওয়া ছিল 200 সেট, ওই সেটটা আগে তুলবো, দেখি ওতে কত কি মাছ হচ্ছে। একদম কানাতে দেওয়া তো, ওই ঘোলের ভিতরে যদি দাঁতনে মাছ বা অন্য কোনো মাছ যদি থাকে সেগুলো বাঁধবে। সুকুমারদের ইচ্ছা। খুব ভক্তি ভরে আমাদের জল ধরা হলো, দেখা যাক। আমাদের কিন্তু ইটের গ্রাফি চলে এসছে, চলো দেখি। আমরা এখন দোন টানা শুরু করলাম, এবার দেখতে থাকেন কত দূর কি হয়। কি মাছ এটা? এই দায়িত্বে তো ধরবো বললাম, কিন্তু এইরকম করবে নাকি? বনিটা কিন্তু বেশ জোর কদমে হলো। কোন ধরনের দাঁত নেই? তাই তো দেখছি, কোন ধরনের দায়িত্ব নেই এটা? ওই ওই ভালো ডাকতে এলো। টানা দেখি, টানা। সূত্রে আছে, খারাপ না, দেখতে পাচ্ছি। সাঁতারে ওরে গিয়ে বসি খুলে দাও এখান থেকে। মাছগুলো কিন্তু প্রচুর গিট মারে, এই যে গিট ছাড়াতে ছাড়াতে পাগল হয়ে যেতে। বসি কিন্তু আমাদের আবারও টানা চলছে, বেশ অনেকটা বসি উঠেছে। শোনা বাবু, বাচ্চা আমার যায় খুব। হ্যাঁ মাল হোক আর ছোট মাল হোক, ধরলে কামড় দেয় খুব জোরে। টানো টানো টানো, হিমাদা মাছ তোলো। আমাদের 200 বড়শি টানা শেষ, মাছ মাত্র 3টে, তাই তো হিমাদা?
চলো দেখি ওই 200 টাইনে বাড়ির দিক যাই। এখন এই মরণের গুণ আমরাই কানা থেকে দিয়েছিলাম, ভেবেছিলাম দু একটা বড় মাছ হবে। যাই হোক এই 200 বর্ষিতে তো হলো না। এবার ওই পিছনে আমাদের 200 বর্ষি আছে, ওই দুটো টেনে নিয়ে বাড়ির দিকে যাবো, দেখি ওতে দুটো অন্য মাছ হয় নাকি, চরগদা ফরগদা বা গাগরা ঠাগরা হয় নাকি। এবার যাবো ওই বর্ষির কাছে আমরা কিন্তু এবার আমাদের এই পরের 200 যে সেটটা, সেই সেটটা ধরেছি। এই আমাদের গ্রাফি উঠে গেল। এই তো মাছ, ওই তো মাছ, মাছ দেখা গেছে। ওই যে গ্রাফি ওঠার সাথে সাথে মাছ ভেসে উঠেছে। আমি এক্ষুনি সুকুমারদের বলতে চাচ্ছিলাম, সুকুমার এর জন্য কটা মাছ হয়। উফ, বৌনির মাছটাই তো একদম পুরো রাজা মাছ। হ্যাঁ আগে ধরে নাও, জাল ওই যে জাল পিছনে আগে ধরে নিই। বাবা সুকুমারদা, সেই বৌনি করে তুললে তো। এই বনি তুলে নিলাম, ব্যাপক, সেই একদম গোড়ার বসিতে। একদম পুরো সাইজের মাছ কিন্তু বন্ধুরা, 1 কিলো 200-300 গ্রাম হবে। ডাকো ডাকো, আরো মাছ ডাকো। দেখে তুলে দিবা না, মনটা একটু খারাপ ছিল, হালকা ভালোর দিকে যাচ্ছে দেখি। সুকুমারদা কটা ঝাপাঝাপ তোলো দেখি এরকম। এই তো যোগাযোগ করলাম। এই গরম চলতে পার দিলেও কিছু হবে না। কি সাধু ভোলা সুকুমারদা, মধু ভোলা। এই মধু ভোলা। সুকুমারদা বৌনিটা কিন্তু ভালো আছে, তারপরে আবার মন খারাপ হয়ে যাচ্ছে বলো। আগের বার একটা ভালো দাঁতনি মাছ বৌনি হলো, আর এবার একটা চরগদা, তারপরে এতটা বসে উঠে গেছে। এই যে আবারও একটা মাছের খোট আছে, এই যে ভোলা কটা ভোলা, না ছেঁচে ভোলা। ছোটো ভোলা, ভালো সাইজের কিন্তু। এসে বসছি। ইস, পুরোটা খাইছে বসি। হ্যাঁ এই যে ঠিক আছে, আমি ভাবলাম কোটে ভোলা, কোটে ভোলা। সুকুমারদা মাছের কী খবর বলো তো? কি আর বন্ধ করে দিতে হবে না এগোনের মতন নাকি আমরা নিতে? টুকটাক 100 বসছি, 150 বসছি। কি এটা গাগরা না চরগদা? চরগদার যে প্রথম সাইজটা উঠলো, সেই সাইজটা পালাম না তো। বসছি আর বাকি আছে কটা, 50টা মতো? না তাও নেই মনে হয় আর। কি এটা? মাল বেশ বড় সাইজের কিন্তু। চলে না যায়, চলে না যায়, চলে না যায়। আজকে শুধু এই মাছ উঠতেছে, লম্বা লম্বা মাছ। ইস, রক্ত বেড়ে গেছে মুখে। ভালো সাইজের কিন্তু বলো। বন্ধুরা বড় মাছ ধরলাম, লাইভ করে দিতে হবে কিন্তু, একটা লাইভ করে দেবে। না লাইক করলে হবে? এত বড় বড় মাছ ধরতেছি আজকে, তাহলে এই মাছ কপালে ছিল বুঝলে, কত সুন্দর সাপের মতন উঠলে দেখলে। আর বসি কত বাকি আছে, চড়া গেছে না এই। আজকে শুধু এই বড় মানে সাপের মতন লম্বা লম্বা মাছ বাদ দিচ্ছে, চল না যায়। জড়াইছে বুঝলে, তুলে না মাছটা, দুটো ঢিলা ছিল মনে হয় এখান থেকে। এই কি গ্রাফি উঠছে তো? আর ওটা উঁচু করো হাত হালকা। এই যে কত সুন্দর গিট পাকায় পাকায় ছাড়াই যাওয়ার চেষ্টা করে এরা। এরকম তো আগে একটা উঠলো না প্রথমে?
তুমি ওটাও ধরে রাখবা। ধরেছি। ওই গিটটা কিরম হয় গিট মারা দেখো। মরণে গিট মারা মারতেছে। এ সময় লাগে প্রচুর ছাড়াতে। কি অবস্থা! কি গিট মারি কি লাভ হচ্ছে? গিট মারি তো ছাড়া যায় ওরা। নিজে নিজে গিট মারতেছে। টেনে ছিঁড়ে ফেলবো একদম। রাগ তো শোনো না সুমনদা, ভালো লম্বা কিন্তু মাছটা। এই যাচ্ছে আমাদের গ্রাফিও তুলে দিলাম। দাদা এগুলো একটু টাইম ঠিক করে নিও। হ্যাঁ, আর দাদা কিন্তু এখনো সেই মাছ ছাড়াচ্ছে। কত গিট দিতে পারে ও? তুমি গিট ছাড়াই পারবে? আবার দিচ্ছে দেবো। ছেড়ে দাও, গিটটা কিরম দেয়, ছেড়ে দাও ছেড়ে দাও, একটা গিট দেবে। ছেড়ে দাও। হ্যাঁ, গিটটা দেখা, গিটটা দেখি, গিটটা দেখি। ওই লেজ তুললো, ওই 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 আস্তে আস্তে উপরে উঠতেছে। এই গিট কমপ্লিট হচ্ছে কিন্তু একদম মাথা বন্ধ চলে যাবে। কাছের গিট। না, রেখে দাও রেখে দাও। বন্ধুরা মাছ কিন্তু আজকে মোটামুটি মাছ হয়েছে, তবে সব আজকে ওই হয় বাংস, নয় করচন, নাহলে এই সাঁতাতের বাচ্চা, এই সমস্ত মাছ হয়েছে। তারপরে একটা দাঁতনে, আরও কিছু মাছ আছে। চলুন ঘাটে চলুন, আমরা অনেকটা দূরে যাবো এখান থেকে, আমাদের নৌকা বেয়ে বেয়ে যাবো, গিয়ে তারপরে কিন্তু সমস্ত মাছ দেখাবো। এই সাঁতাতে হ্যাঁ মাছ কিন্তু এর ভিতরে রয়েছে কটা। মাছ জানতে এখনো সব টোটাল এই মাছ 4টে আজকে, তাই তো? আর বাদ বাকি এই একটা ট্যাংরা, একটা দাঁতনের বাচ্চা, কটা ভোলা, আর ওপাশে আর একটা ট্যাংরা আছে। এই হচ্ছে টোটাল মাছ কিন্তু আজকে আমাদের। এগুলো তুলে একবার হাত ধুয়ে নাও। বন্ধুরা আমরা কিন্তু ঘাটে চলে এসেছি, আমাদের নৌকায় খালে ঢুকাচ্ছি মাছগুলো, আপনাদের ঘাটে গিয়ে দেখাচ্ছি। তো এই ছিল কিন্তু আজকে আমাদের টোটাল ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, তাই তো সুমনদা? হ্যাঁ। আর কি করতে হবে ভিডিও ভালো লাগলে? আর ভিডিও ভালো লাগে সব একটা লাইক করে দেবে। ব্যাস, এই হচ্ছে মাছ, এটা হচ্ছে সব থেকে বড় মাছ। একটা একটু বড় মাছ হয়েছে।